গেল 18 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য রুল দেন হাইকোর্ট। এই রুলের শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত ও গণফোরাম। 2011 সালের 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। শেখ মুজিবুর রহমানকে দেয়া হয় জাতির জনকের স্বীকৃতি। রুলের শুনানিতে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন এবং বিএনপি, জামায়াতের আইনজীবীরা পঞ্চদশ সংশোধনী বাতিল করার পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেন। গণতন্ত্র এবং ভোটের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব ব্যাখ্যা বিশ্লেষণ সহ উপস্থাপন করা হয়। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রুলের উপর পঞ্চম দিনের শুনানি শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের অবদান থাকলেও তাকে জাতির জনক স্বীকৃতি দেওয়া অসাংবিধানিক। 7 মার্চের ভাষণ মুজিবনগর সরকার সংবিধানের অংশ হওয়ার যোগ্য নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমরা সবাই স্বাধীন করেছি। অ্যাটর্নি জেনারেল ব্রিফিংয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে মানুষ গুম করা বা হত্যা করা নয়। ক্ষমতা নিরঙ্কুশ ও কুক্ষিগত করতেই পঞ্চদশ সংশোধনী এনেছিল আওয়ামী লীগ সরকার। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র সব কিছু মূল্যহীন যাওয়ার উপক্রম হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্র ও আইনের শাসন ভূলুণ্ঠিত করেছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তবে রাষ্ট্রপক্ষ পুরো সংশোধনী বাতিল চায় না। এছাড়া গণভোট বাতিলের বিরোধিতাও করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না আমরা। জাহিদ হাসান, এখন, ঢাকা। যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।